কক্সবাজারে প্রধান পর্যটন মৌসুম নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত। ফলে এই সময়টাতে সাগরের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। একসাথে পর্যটকদের চাপ বাড়ায়, সৃষ্টি হয় নানান ভোগান্তি। কৃত্রিম কক্ষ সংকট তৈরি করে পর্যটকদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত হোটেল ভাড়া। পর্যটকদের অভিযোগ, আগের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি দামে ভাড়া করতে হয়েছে হোটেল। এখন সব হোটেলেই আমি আজকে অনেকক্ষণ ওয়েট করে ঘুরে ঘুরে অনেকগুলো হোটেল দেখে তারপরেও একটা কম বাজেটের মধ্যে কোনো হোটেল পাচ্ছিলাম না। কক্সবাজারের ভাড়া অতিরিক্ত ডাবল হয়ে গেছে। আগে যেই রুম ভাড়া ছিল 3000 টাকা, তা হয়ে গেছে এখন 6000 টাকা। এটা প্রশাসনের দেখা উচিত। এখানে প্রচুর রুম ভাড়াটা অনেক বেশি, যে ডবলের ডবল এরকম একটা অবস্থা। আমরা যে রুম নর্মাল সময় 2000 বা 2500 পেতাম বা পাই, সেটা এখন যদি আমরা আসি এখন মিনিমাম ডাবল, অর্থাৎ 5000 টাকার নিচে এখানে কোনো রুম পাওয়া যাবে না। শুধু হোটেল ভাড়া নয়, পর্যটক বাড়ার সাথে সাথে বেড়েছে দুর্ভোগ ও হয়রানি। তাছাড়া খাবারের অতিরিক্ত দাম ও যাতায়াত খরচও বেড়েছে অনেক। হোটেল মোটেল মালিক সমিতির নেতারা বলছেন, কিছু মৌসুমি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আগে থেকেই রুম বুকিং করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তবে কোনো হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কিছু কিছু দুষ্ট চক্র সিন্ডিকেট করে আগে থেকে রুম বুকিং করে রাখে এবং এই সময়ে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করে পর্যটকদেরকে টাকা নেয়, এরকম খবর আমাদের কাছেও আছে। আমরা তো আসলে সেবামূলক সংগঠন, আমাদের তো প্রশাসনিক ক্ষমতা নেই। তারপরে আমরা সামাজিকভাবে এবং আমাদের সাংগঠনিক যে বিধিবিধান আছে তার মত পরিবর্তন এবং তাকে সমিতি থেকে বহিষ্কার করা, সাময়িক বহিষ্কার করা ইত্যাদি কার্যক্রম করে থাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল পর্যটক ও দর্শনার্থীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটক হয়রানির কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমি হোটেল মালিক সমিতির প্রেসিডেন্ট মহোদয়কে বলেছি এবং সেক্রেটারি মহোদয়কে বলেছি, গতকালকেও দেখা গেছে কি আপনার একজন পর্যটকের কাছ থেকে হোটেল ভাড়া দিয়ে আবার আরেকজনের কাছ থেকে বেশি পয়সা নিয়ে তাকে আবার বের করে দিয়েছে। রেস্তোরাঁয় সমস্যা করতেছে, রেস্তোরাঁ মালিক সমিতিকে জানিয়েছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি। আপনার মাধ্যমে হুঁশিয়ারি করে দিতে চাই, পর্যটককে যদি কোনো জায়গা থেকে কোনো উইং থেকে যদি হয়রানি করা হয় তাহলে সে হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্যটকের বাড়তি চাপ আরও বেশ কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।